আবার তারা সব কুকাম করে বলতো আমাদের অন্তর কিন্তু ভালো, রহমত দ্বারা আচ্ছাদিত, আমরা জাহান্নামে যাব না। এই চরিত্রটা আমাদের আছে না? নিজে নষ্ট, বৈশারিছে নষ্ট জায়গা, শাস্টলে বইয়া কইতেছে আমার থেকে পালা কেনা, কথা কই না, আছে না নাই? করতেছে এক বেটার বদনাম, আছে না এরকম? করতেছে একজনের বদনাম, খাইতেছে ঘুষ, লাগাইতেছে সুদ, ঠিক না কোন? সব ফেতনা তাইন লাগাইতেছে আর কইতেছে, বাপ সবে বুঝাইতেছে তার মতো বালা এই সমাজ আর কেউ নাই। তাই খালি বালা না, বালা করিন নাও, এরকম লোক সমাজ আছে না নাই? তো এটা কি মুসলমানের খাচ্ছত না ইহুদির খাচ্ছত? কার খাচ্ছত? এখন আমরা মুসলমান, খাচ্ছত কার? খালি নামে মুসলমান হলে বেহেস্তে যাওয়া যাবো না, খাচ্ছ তো বেহেস্তের বানাই তুইব। আফসোস যে আমরা নামে মুসলমান, কামে ইহুদি আর খ্রিস্টান। কত নষ্ট হয়েছি আমরা, চিন্তা করেন, কত ধ্বংস হয়েছি। যে পাপ করি কই আল্লাহর কাছে মাথা গুজায় রাখবো, ডুবাই রাখবো যে আমি এগুলো যাবো না। কিন্তু সব নাটকের মূল মকসদ হইল আমাকে তোমরা লাইট করো, ভাইরাল করো। আমার ইলিম কালাম নাই, আমার কোনো যাই যোগ্যতা নাই, এইগুলা যারা কয় এরা আরেক ধরনের নষ্ট। উদ্দেশ্য কি? তার বুজুর্গি প্রকাশ করে। কথা কোনাকে আমার যত দূর আছে তো সব জানো, নাই কুমের দরকার আছে, বিলাই অনেক দরকার আছে নি। আমার যা আছে আমি তা দিয়ে কথা বলি বাস, আর যা নাই তা তো আমি বলুম করতে। হ্যাঁ, আবার ওয়াজ সাইরা কইব আল্লাহর রাস্তায় মাফ করবেন যে ভুল বলেন তুইলে, বৈঠক সাইরাও কইব করছো মিয়া খালি ভুল আর ভুল, হ্যাঁ আবার চাও মাপ। আল্লাহ নবী বক্তব্য দিয়ে যত কথা কইতো ভুলই তো করে, ভুল কমুকে পরে বলবো, গবেষণা করে বলবো। ভুল হলেও তো তার মধ্যে একটা রেফারেন্স থাকতে হবে যে আমি ভুল বলিনি, আমি কিছু একটা পইরা বলছি, আন্দাজ করে বলিনি। এখন আমরার অন্তর হইছে, চরিত্র হইছে ইহুদির, নাম হইছে কি লাভ হইল? কি লাভ হবে বলেন? আমরা সবাই এই রোগে জর্জরিত না? কেউ বাদ আসেনি? ঘরে বাইরে বাপে বাপ দেখায়, বাপে সব করছে, অথচ ফুতের উপরে কা ফুতে বাপ ধরে, বাপে পয়দা করছে, বাপের উপরে খায়, বাপে চালাইছে, এখন তা বাপ ধরে সব তার। আছে না না এরকম? রাতের বেলা লুচ্চা, দিনের বেলা আচ্ছা, এরকম আছে না? রাতের বেলা ডাকাত, দিনের বেলা মসজিদের খাদেম, আছে না? দিনের বেলায় সমাজপতি, রাতের বেলায় ঘুষপতি, আছে? দিনের বেলায় সমাজ দরদি, রাতের বেলায় সুদের বৈশাখ। আবার দেখবেন আলাপ সালাপ শুনলে মনে হইব যে উনি এত ভালো মানুষ যে মনের বাবা দুধে ধুইয়া আলতা পাতাই না দিছে বাইতে। কথা ঠিক না? আল্লাহ বলেন এরা নবী পর্যন্ত হত্যা করছে, এরপরে কয় কি আমরা ভালো মানুষ, আমরা ভিতর ঠিক আছে। নাউজুবিল্লাহ। সুতরাং পাপ করে কখনো নিজেকে মানুষের সামনে জাহির করার চেষ্টা করবেন না। আপনি আপনার মতো করে চলেন আল্লাহর রাস্তে, আল্লাহর পথে, বাস। মানুষের দিকে তাকাবেন না, মানুষকে বলবেন। আপনি আপনার আত্মার সংশোধন চেষ্টা করেন। এই জন্য কুলুবুনা গুলফুন, এই কলব হইল সবচেয়ে বড় বেমারের আশ্রয়স্থল। এই জন্য আউলিয়া কেরাম, আসফিয়া কেরাম তথা পীর মাশায়েখগণ মুরিদদেরকে এই কলবের দিকে তাওয়াজ্জু দেন বলি তারা আস্তে আস্তে পরিবর্তন হয়।
অবশ্যই আপনি কোনো বুজুর্গের দরবারে বসলে, তার চালচলন লক্ষ্য করলে, তার সাথে চলাফেরা করলে আপনার অন্তর অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। আল্লাহ বলেন যে সুতরাং এই কারণে আমি তাদের উপর কলবের উপর শিল করে দিয়েছি, এদের মধ্যে যত সামান্য ছাড়া ঈমান আনবে না। এই জন্য খ্রিস্টানদের ঈমান আনার সংখ্যা খুব কম, ইহুদিদের ঈমান আনার সংখ্যা খুব কম। কম কিনা? ভারতে আসছে আউলিয়া কেরাম, হিন্দুরা দেদারছে মুসলমান হয়ে গেছে, কথা ঠিক কিনা? পারস্যের পত্তলিকরা মুসলমান হয়ে গেছে, আফ্রিকার আদিবাসীরা জন্তু জানোয়ারের মতো চলতো, এরাও মুসলমান হয়ে গেছে। অশিক্ষিত মূর্খ গাছ পূজা সূর্য পূজা করতো, তারাও মুসলমান হয়ে গেছে। কিন্তু এই ইহুদি আর খ্রিস্টান সহজে মুসলমান হয় না, এটা আল্লাহ তাআলার কথা। এরা সহজে হবে না, কারণ এরা যে নবী হত্যা করছে, এরা যে নানান বড় বড় পাপ করছে, কুফর করছে, শিরক করছে, আবার উল্টা কয় কি আমরাই বেহেশতে যাব। এই জন্য আল্লাহ রসুল গুসা, আল্লাহ কয় এরে আর ঈমান আনার সুযোগ দেওয়া হবে না। আমাদের সমাজেও মুসলমানের মধ্যে যেই লোকটা পাপ করবে, অন্যায় করবে, আবার বড় গলায় কথা বলবে, আল্লাহ বলেন তারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব কম। যে সকল মানুষ গোপনে পাপ করে প্রকাশ্যে ভালো মানুষ সাজে, এরকম আছে না নাই? নিজেই পাপের শেষ নাই, মানুষও জানে তাই যে 2 নম্বর, কিন্তু দোকানে বইয়ে দেখবেন আরে তাইনের জীবনী যা আলোচনা নিজে করতেছে, মনে যেন একজন শাহমানত দরবেশ। আছে না এরকম? দেখেন সমাজের অনেক নেতা বাপরে জনসেবা করিয়া একবার উল্টাইয়াছে, আঙ্গত হয়েছে। এরকম আছে না নাই বলেন? আস্তা বস্তা সুর। আবার কয় কি আইনের বিরুদ্ধে কেউ গেলে মাটির নিচ থেকে বের করে নিয়ে আসবো। মিয়া তুমি কই? আছেন এরকম? হ্যাঁ, বলে মাটির নিচ থেকে খুঁড়ে অপরাধীকে বের করে ফেলবো, আর দেখা যায় এ ওই সারা দুনিয়ার বড় অপরাধীর ইমাম সাহেব। আছে না নাই? বাবা তার কথাই তো মনে হতো না জানি কত সৎ মানুষ, আর এখন দেখা যায় বাবা তাইন্দার বড় কামলা। কথা রক্ষক বেশে বক্ষক, রক্ষক বেশে কি বক্ষক, আবার বড় বড় আলাপ করে। আল্লাহ এখন যারা পাপ করে আবার বড় আলাপ করে, এরা জান্নাতে যাওয়ার সুযোগ খুব, কথা কয় না, সুযোগ খুব। দেখেন আল্লাহ কদ্দুর ঘোষণা করছে যে মুশরিক হাজার দেবতার পূজা করে এই হিন্দুরে মুসলমান বানাই দিছে আল্লাহ। দিছে না? এই দেশের মুসলমান হইছে না, হিন্দুরা মুসলমান হইছে না? এখনো হইতে আছে, কথা ঠিক না ঠিক? কারণ এদের হৃদয়ে পাপকে জায়গা দেওয়ার কোনো অভ্যাস নাই। তার মানে ইহুদি খ্রিস্টান হিন্দুওয়ালা, হিন্দুর মুসলমান হওয়ার সম্ভাবনা আছে, ইহুদি খ্রিস্টানের আছে যত সম্ভব মুসলমান। সুতরাং কখনোই অন্যায় করে নিজেকে মানুষের সামনে ভালো মানুষ সাব্যস্ত করার সুযোগ খুঁজবেন না। সবসময় নিজেকে দূরে রাখবেন, নিজেকে দূরে রাখবেন যে আমি অক্ষম, আমি কেন যাবো। আবার মানুষের বলতে যায় না আমার তো দুর্বল মানুষ, আমি বুঝি সুঝি না, এটা আরেকটা বাটপারি। মানুষের হৃদয়কে তার দিকে কি করা। আল্লাহ আমি তোর মনের ব্যাপারে ভালোই জানি, তুই কোথাইতেছিস কি লিগে, তোর কোথানির উদ্দেশ্য হইল মানুষ তোর বালা মানুষ কইতে আছে এরকম। সাবধান, খুব সাবধান। এই জন্যই আমাদের বুঝতে অসুবিধা যে আমরা আমাদের কলবের যেই পজিশন সেটা আমরা বুঝি। এই কলব বড় সাংঘাতিক জায়গা। ইজা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু,
এই কলব যদি সঠিক হয় গোটা দেহটাই সঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই কলব যদি নষ্ট হয় তোমার জিন্দেগিটাই নষ্ট। আমরা কি কলবের চিকিৎসা নিয়েছি? যারা কিছু কলবের চিকিৎসা নিছে এরা মিশা কথা আরো বেশি কয়। আমি দেখছি লাজ্জার ফিরের মুরিদ আছে, ফিরের খেদমত করে, এ মিশা কথা ডাইরেক্ট কয়, এর আড্ডি গুড্ডিও নেই। আমি প্রমাণ দিব, আমি জানি এগুলো। পীরের মুরিদ, পীরের খাদিম, উঠতে কয় 10টা মিশা কথা, বইতে কয় 10টা মিশা কথা। মসজিদে সবসময় জারু লিয়া ঘুরে, এর কাম হইলো মসজিদের বারিন্দাত বইয়া খালি মানুষের চুগলখড়ি করেন। কার কি দোষ, কার কি খারাপি, কার কি আছে, আছে না এরকম? মসজিদে এসে গেলে এর মসজিদে আসা আর কুত্তার লুঙ্গি ভরা সমান কথা। কুত্তায় লুঙ্গি ভরলে যেমন 2টি আর কাম হইতো না, আল্লাহ কইছো না তুই লুঙ্গি ভর, এরও কইছেন আল্লাহ নামাজ পড়। এরকম আছে না নাই? দেখবেন মসজিদে থাকে, মসজিদে বসে থাকে, আর সারাদিন খালি এই পাড়া মহল্লার যত মানুষ আছে, এ কিতা রান্ধে, এ কিতা খায়, এ কিতা, এ কেমনে আডে, এ কিতা করে, এই বক 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 করতেছে। যদি এগুলো সত্য, তারপরে এগুলো গীবত, এগুলো অন্যায়, এগুলো পাপ। সব সত্য বলার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। কারো বদনাম, কারো বদ চর্চা যদি হয় সেটা গীবত। আর বহু মানুষ দেখছি আলেম তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, প্রতিবেশী বা ওর ক্ষতি রেখে করন, আরেক বেটা রেখে দিছে উঞ্চ কিটা এমন কথা কই বসে, বেচারা জানেও না কথা বল না। কি মনে করেছেন এই জিব্বার জবাব আল্লাহকে দিতে হবে না? তার মানে এটাই আমি বলতে চাচ্ছি যে এই ইহুদির খাদ্য থেকে আমাদেরকে বেরোতে হবে, ইহুদির চরিত্র থেকে আমাদেরকে বেরোতে হবে, তবে জান্নাতের আশা করতে পারেন, অন্যথায় বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। অন্তর পবিত্র করেন, আপনার ঘর পবিত্র হবে। অন্তর পবিত্র করেন, আপনার কবর পবিত্র হবে। অন্তর পবিত্র করেন, আপনার হাসর পবিত্র হবে। অন্তর পবিত্র করেন, আপনার জান্নাত নসিব হবে। আর কলব নষ্ট, আপনার সংসার নষ্ট। কলব নষ্ট, আপনার সমাজ নষ্ট। কলব নষ্ট, আপনার রাষ্ট্র নষ্ট। কলব নষ্ট, আপনার জন্য দুনিয়াটাই নষ্ট। মইরা গেলেন তো কবরটাও নষ্ট। হাসরের মাঠে উঠলেন, সেখানেও আপনার জন্য নষ্ট বিছানা, নষ্ট মানুষের সঙ্গী হবে, যারা খালি আপনারা নিয়ে কুন্যাইব আর ঠেলাইব, নির্দয় পাষাণের মতো আচরণ করুন। জান্নাত তো পাবেনই না, জাহান্নামে গিয়ে তো আগুনে জ্বলতেই হবে। সুতরাং আমাদেরকে আমাদের কলবের চিকিৎসা করাতে হবে। আফসোস হলেও সত্য, কলবের চিকিৎসার দিকে আমাদের কারোর কোনো খেয়াল নাই। পীরের মুরিদ ঠাস করে মিশা কথা বলে অভাব নাই। তুমি পীরের কাছে মুরিদ দিছো, মুরিদ হওয়ার তো কিছু শর্ত শরায়ত আছে। যিনি মুরিদ হবেন তিনি তো মুরিদ যে হয় না তার থেকে ব্যতিক্রম হইতেইব। তার আচার আচরণের মানুষ বুঝ দিব না মুরিদ হইছে, এর আচরণ বোঝা যায়। মুরিদ মানে কি? আল্লাহর দিকে নিজেকে স্বেচ্ছায় ঝুঁকিয়ে দেওয়া। আমরা যেটা করি এটার নাম বায়াতে এরাদত। বায়াতে এরাদত মানে স্বেচ্ছায় আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেওয়া, যে আমি আর তোমার অবাধ্য চলবো না। বাবা, মুরিদের বাড়িতে বিয়ের রাতে গায়ে হলুদ থেকে শুরু করে এদের কি কয়, ডেকসেট কয়নি, এটাও বাজে। আফসোস লাগে, আফসোস। সুতরাং আপনি মানুষ হয়ে যান, আপনার সন্তান অটোমেটিক মানুষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কলবের চিকিৎসা দান করুন, কলবের বেমার থেকে নাজাত দান করুন। ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। আমি খ্রিস্টানদেরকে ঈমানের পথে সুযোগ দেই না, তার একটা বড় কারণ এরা মরিয়ম, ইহুদিদেরকেও দেই না,
কারণ ইহুদিদের একটা বড় দোষটামি হলো, এরা কি করছে, পুত পবিত্র নারী, আমার কুদরতের নিশানা মরিয়মকে জেনাকারিনী বলছে, পাপিষ্টা বলছে, পাথর নিক্ষেপ করছে, কথা ঠিক না? হযরত জাকারিয়াকে শহীদ করছে। সুতরাং এই সমস্ত কারণে আমি তাদেরকে কি দিই না, হেদায়েত দেই না, বরং উল্টা আর তাদের কলবের মধ্যে আমি আচ্ছাদন লাগাই দিই, যাতে এরা হেদায়েতের পর বুঝতে না পারে। যেমন এখন দেখুন পশ্চিমা খ্রিস্টানরা, এরা বুঝে কিছু? এরা কিছু বুঝে? বুঝে না তো। ভালো কি মন্দ কি, সমাজ কি সংসার কি, মা কি বাপ কি, আচ্ছা কি বাচ্চা কি, কিছু বুঝে না। চলছি যন্ত্রের মতো চলে। আমাদের দেশে মা পুতে কত মহব্বত আছে না নাই? বাবা ছেলেতে ভালোবাসা আছে না নাই? ওরা দেশে এগুলো আছে? আমরা দেশে জামাইবো কিলাকিলি মুড়ামুড়ি মামলা কইরেও দুইটা লেগে থাকে, কথা কোনা সংসার ঠিকই কিনা? বাপে যায় আটকায়, বাপ ফুতে যায় আটকায়, ভাইয়ে যায় চেষ্টা করে, বইনে যায় চেষ্টা করে, কত চেষ্টা। আর বিয়ে করছে শৈলা জায়গা বাচ্চা টিট কুইজে, এরা দেশেই তো উঠা নাই বাবা, বাচ্চা কুত্তা বিলে অজ্ঞাত, ইয়েস নট ভেরি গুডের মতো ডিভোর্স দিয়ে বই থাকবে একটা একটা, ফট করে এটা নেমে গেছে। পোলাবেন কই, গাড়ো ধরে ঢুকাই দিছে সরকারের কোনো প্রতিষ্ঠানে বা এই শিশু কেন্দ্রে, বাস পড়তেছে, সমস্যা নেই। এটা কি জীবন? আবার মরবার সময় হইলে এদের খবর কেউ নেয় না। ওই যে পোলাটা আছে 40 বছরের বাপ, দেখছে না এটা আইসে চিনি না, না চিন্তা বিট কি দেখার ইচ্ছা, এটার কোনো মায়া দয়া আছে? কারণ সন্তানের মায়া বাপ করছে না, বাপের মায়াও সন্তানের মনে নাই। খারাই রয়েছে ফরমালি একটা সিগনেচার দিয়ে, কিছু টাকা পয়সা থাকলে বা জমি জমা থাকলে এটা সে বুঝে নিয়ে গেছে। আমরা দেশে কিরকম, আল্লাহ যদি খালি মরে, মায়ে বাপে বায়ে বইনে যে একটা চিল্লা চিল্লি লাগায়, কথা কন ঠিক না? ঠিক তো ভালোবাসা, এটা দোয়া। সে তো আপনার জন্য কিছু একটা করবে, করবে কি না? তো কাজেই আল্লাহ তাআলা, এরা যদিও ইউরোপিয়ানরা খুব মনে করেন খুব শান্তিতে, না, খুব অশান্তিতে আছে। কারণ শান্তি আর অশান্তি তো বুঝবেন বুড়া বয়সে না, যৌবনটা গিয়ে সারলে বুঝবেন শান্তি কারে কয় আর অশান্তি কারে কয়। যখন হাত পা চলবে না তখন বুঝবেন পোলাপান না থাকলে কত জ্বালা। ওই দেশের মানুষগুলো এই জ্বালার চুলে আত্মহত্যা করে মরে। এই বালা মানুষ কখনো মৃত্যু কামনা করতে পারে? আর ওই সমস্ত দেশের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ সরকারকে দিয়া আইন করে রাখছে আত্মহত্যা বৈধ। এরা যখন মনে যায় বলবে আমাকে দাও, মাইরে দাও, আমি মরে জিগা, কারণ আমার নাই কেউ। এর চাইতে বড় শাস্তি জগতে আর কিছু থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? আর অনেকগুলা দেশ আছে যেখানে যার সন্তান সব, বাবার কোনো পরিচয় নেই, মারও কোনো পরিচয় নেই, আকাম কুকাম করছে। এদের দেশে তো আকাম কুকাম একদম বৈধ, এগুলা কোনো ব্যাপার না। যখন তোমার দরকার হয়েছে দোকানের মতো আছে, আকাম কুকাম করে ফেলবো, বাচ্চাকে চইলে সরকার দেখবো। এই মানুষটা যখন এক সময় মরে, এটার দাফন করার কেউ নেই, সরকারে ধরে নিতেছে। বুঝে তো সরকার কেমনে কি করে, যেমনি মন সেমনি দূরে টান মারে, যেমনি মন দূরে ইটা দিয়ে ফেলে দেয়, এই হলো কাম। সুতরাং ইসলামই আমাদের মুক্তিদাতা, কোরআনই আমাদের নাজাত দাতা, রসুলের সুন্নাই আমাদের মুক্তিদাতা। আমরা এগুলাকে ফলো করতে হবে, কি ব্যক্তিগত জীবনে, কি পারিবারিক জীবনে। আজকে বাবা অসহায়ের মতো আয়সাকে হুজুর দোয়া করে, কি দোয়া? পোলাপান কথা শুনে না, আছে না? পোলাপানের কথা শোনানোর হতে চালাইছেন না? আপনি যে সময় জোয়ান ছিলেন এই সময় চলছেন কোনা, তো এটা তো অটোমেটিকই আতারে ফাতারে গেছে। আপনি দুনিয়া ঘুরাইয়া এখন আইছেন মসজিদে, তা আপনার পোলাপান আইব আপনি যে দিক দিয়ে ঘুরে আইছেন এই দিক দিয়ে ঘুরে, কারণ তার রক্তের মধ্যে এই স্বভাব আছে। সেও আসবে, নিশ্চিত থাকেন আসবে, কিন্তু আপনি যেমনি ঘুরে আসছেন ঘুরে, কাজে ঘোরাঘুরি না করে আমরা সহজ পথে নিজের জীবনটা গঠন করি। বেশি কষ্ট না তো, সত্য কথা বলবেন। কি বলেন? সত্য কথা বললে কি মারবে আপনাকে? ভালো লাগলে লাগবে, না লাগবে না, সত্যটা বললাম বাস। ঘুরে ফিরে কথা বললাম না, লোভ করলাম না, লালসা করলাম না। ইনশাল্লাহ অবশ্যই
আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করবেন। খুব মাথা ঠান্ডা রাখবেন, এই দেশের পরিস্থিতিতে কোনোভাবেই যেন দেশের ক্ষতি হয় বা রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, এটা সতর্ক থাকাও একটা ইমানের অংশ। এই কেউ ডাক দিলেই দৌড়িয়া লাগে মোটর নিয়ে যায় না। আপনার আমার মুসল্লি হিসেবে আমারও এটা দায়িত্ব, খুব সচেতনতার সাথে নিজের অধিকার আদায়ের চেষ্টা করবেন, যাতে দেশে কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। আমাদের দেশের শান্তি এবং শৃঙ্খলা যেন কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের হাতে না পড়ে। আপনারা যে যেখানে থাকবেন সেখান থেকে বিচার আমরা চাইব, অন্যায়ের বিচার আমরা চাইব এবং বিচার আমরা আদায় করে ছাড়বো। এদেশ আমাদের, এদেশ আমাদের, কিন্তু আমরা একটু ঠান্ডা থাকলে, সুন্দর ভাষায় সচেতনতার সাথে যদি আমরা প্রতিবাদ করে যাই, বিচার এদেশে হতেই হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু জ্বালা উপরা যদি কেউ না করতে পারে বা থানাতে যদি কেউ হামলা করে তো লাভ করবে না। থানাতে হামলা করলে কি কোনো লাভ হইব? আমাদের সকলের নিরাপত্তা ধ্বংস হবে। পুলিশকে ডিস্টার্ব করলে আমাদের কোনো লাভ হবে? বরং আস্ত এলাকা সুর ডাকাতের আখড়া হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? সুতরাং যে যেখানেই থাকেন প্রশাসনের বিচার আছে, আছে না নাই? এই যে আবু সাইদকে গুলি করছে, এটা কি ধরা পড়ে নাই? কে গুলি করছে মানুষ তো দেখছে। আজকে কেউ হয়তো তাকে আড়ালে ঢাকার চেষ্টা করছে, সেটা থাকবে না। তদ্রুপভাবে মানুষের চোখের ক্যামেরা তো আর বন্ধ নাই, কি বলেন? সিসি ক্যামেরা নাই, মোবাইল ক্যামেরা নাই, কোনোটার চার্জ নাই। তাই বলে আপনারটারও চার্জ নাই? কথা বলেন, আছে কিনা নেই? চার্জ ব্যাটারি আছে, রেকর্ড করে রাখেন, কিন্তু ফসাদ করবেন না। নাসিরনগরের মাটি এমনিতে একটা কলঙ্কিত ঘটনা ঘটে গেছে। কত সালে না ঘটছিল? 17 সালের মনে হয় 30 নভেম্বর, অক্টোবর। তো আমি আল্লাহর হস্তে বলি, আপনারা যারা এখানে আমার লোকাল মানুষ আছে, সাবধান থাকবেন। এটা আমাদের ক্ষতি হবে। কোনোভাবেই যেন নাসিরনগরে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়। এটা একটা ভুলই আমাদেরকে সাংঘাতিক ভোগাইতেছে, একটা ভুলই আমাদেরকে খুব পিছন নিয়ে গেছে। নাসিরনগর একটা শান্ত, একদম কুলাঙ্গার মুক্ত একটা উপজেলা শহর, ঠিক না ঠিক? এখানে সন্ত্রাসী নেই, চাঁদাবাজি নেই, মারামারি নাই, খুন খারাপি নাই, রাজনীতির নামে কোনো হিংসা রেশারেশিও নাই। এই একটা ঘটনার কারণে, একটা ভুলের কারণে আমাদের কিন্তু সাংঘাতিক ব্যাড রেকর্ড হয়ে গেছে। আপনারা নাসিরনগরবাসী যারা আছেন অত্যন্ত সতর্ক থাকবেন, যেন নাসিরনগরে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের অযাচিত ঘটনা কোনোভাবেই যেন না ঘটে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া নবী সালাম আলাইহি।